দেখছেন ধর্মযুদ্ধ 2024 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই ভাঙরের দিকে নজর রাখতে হচ্ছে। ভোটের সকালেই আইএসএফ টিএমসি খণ্ডযুদ্ধ উত্তপ্ত ভাঙরের ফুলবাড়ি এলাকা। বুথ এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের আক্রমণের অভিযোগ করছে। আইএসএফ এর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত। সংঘর্ষের জেরে পুলিশের লাঠিচার্জ। উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। বুথ এজেন্ট বসাতে গেলে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর সংঘর্ষ বাধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। সকাল থেকেই ভাঙরের একাধিক জায়গায় উত্তেজনা। ভাঙর থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এই মুহূর্তে পরিস্থিতি কি? বেশ কয়েকজন দীর্ঘ কয়েক ঘন্টা এই এলাকায় পুলিশ আসার পরেও তারা কিন্তু এই এলাকায় ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আইএসএফ যে প্রার্থী আসে তিনি কিন্তু এই এলাকায় এসে পৌঁছে যে সমস্ত আইএসএফ এর ভোটার আছে তাদেরকে সরাসরি এই এলাকায় নিয়ে চলে আসছে। আমরা সরাসরি কথা বলে আসবেন না। নুর আলম খান সকাল থেকে তো আছেন, বর্তমান পরিস্থিতি কিন্তু আমাদের সমস্ত আইএসএফ এর সমর্থকরা সচেষ্ট হয়ে আছে। ওরা বলছে জীবন চলে যায়, জীবন দেবো, আইএসএফ কে ভোটটা দিয়ে বহু কর্মী আমাদের অ্যাটাক হয়েছে, 21 জনের প্রায় এত বাড়ি মারা হয়েছে এবং লোহার দ্বারা অ্যাটাক করা হয়েছে এবং বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে। ওরা মারা যাবে, কিন্তু ওরা বলছে মারা যাওয়ার আগে আমি আইএসএফ কে ভোট সচেষ্ট হয়েছে। পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী এখন পুলিশ কালীঘাট থেকে পরিচালিত হচ্ছে। কালীঘাটের পিসিমণি যেভাবে নির্দেশন সেভাবে পরিচালিত সেন্ট্রাল পোস্ট আছে, কিন্তু সেন্ট্রাল পোস্ট কিন্তু এই রাজ্য পুলিশের উপর নির্ভরশীল। রাজ্য পুলিশ না অনুমতি না দেওয়া পর্যন্ত তখনও পর্যন্ত তৃণমূলকে অ্যাকশন বা ব্যবস্থা নেবেন না। একেবারে আইএসএফ প্রার্থী তিনি কিন্তু সরাসরি পুলিশের বিরুদ্ধেও দেখানোর চেষ্টা করেন যে এই যে ফুলবাড়ি এলাকায় যে লম্বা লাইন, কিন্তু সকালবেলার দিকে কিন্তু এখানে কিন্তু পুরোটাই দখলে ছিল তৃণমূল নেতৃত্বে। দীর্ঘ কয়েক ঘন্টা পরেও কিন্তু আইএসএফ নেতৃত্ব বা আইএসএফ যারা এজেন্ট তাদের বাধা সৃষ্টি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। তারপরে কিন্তু কোনো রকমভাবে তারা যখন এই ভোট কেন্দ্রে আসতে পারছিল না, তখন কিন্তু আইএসএফের যে প্রার্থী নুর আলম খান তিনি কিন্তু এই এলাকায় আসে, পুলিশকে জানার পরে এই এলাকায় আসে লাঠি চার্জ করে এলাকা সচেতন করার চেষ্টা করে। তারপরেও কিন্তু এলাকা হলেও কিন্তু এলাকায় ঢুকতে পারেনি কোনো সমর্থক আইএসএফ কর্মী। তারপরে কিন্তু নুর আলম খান একেবারে বোঝা যাচ্ছে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। ধন্যবাদ জানাবো তোমাকে জাহাঙ্গীর। সকাল থেকে ভাঙরের